জয় জয় সীতারাম প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি মধুর প্রেম ধ্বনি কো রাধে কৃষ্ণ বলে প্রভু নিতাই চৈতন্য। ওরে রাজার দুলালি সীতা, ওরে বনবাসে জনম গেল, জনম দুঃখিনী সীতা, দুঃখে দুঃখে জনম গেল। রাজার দুলালি সীতা, রাজার দুলালি সীতা, বনবাসে জনম গেল, জনম দুঃখিনী সীতা, দুঃখে দুঃখে জনম গেল। 14 বছর স্বামী সনে গিয়েছিল গহীন বনে, 14 বছর স্বামী গিয়েছিল গহীন বনে, আসিয়া লঙ্কার বনে, আসিয়া লঙ্কার বনে, সাধু বেশে হরে নীল, জনম দুঃখিনী সীতা, দুঃখে দুঃখে জনম গেল। 12 বছরের পরে 5 মাসের গর্ভ লয়া, 12 বছরের লাগিয়া, আরে 5 মাসের গর্ভ লয়া, স্বামীর কাছে দোষী হইয়া, সীতা স্বামীর কাছে দোষী হইয়া আবার বনবাসে গেল, জনম দুঃখিনী সীতা, দুঃখে দুঃখে জনম গেল। সারা জনম দুঃখে থাকে, সীতা নাম তাই কেউ না রাখে, সারা জনম দুঃখে থাকে, সীতা নাম তাই কেউ না রাখে, কপালের দোষ দিব কাকে, ওরে কপালের দোষ দিব কারে, কপালে যা লেখা ছিল, জনম দুঃখিনী সীতা, দুঃখে দুঃখে জনম গেল। হায় রে 24 বছর বনে থাকলে আর কিছু কয় তার কপালে, 24 বছর বনে থাকলে
20 বছর হলে বুড়ি, 20 বছর হলে বুড়ি, নারীর যৌবন ফুরাইল। জনম দুঃখিনী সীতা, দুঃখে দুঃখে জনম গেল। রাজার দুলালি সীতা, রাজার দুলালি সীতা, দুঃখে দুঃখে জনম গেল। জনম দুঃখিনী সীতা, দুঃখে দুঃখে জনম গেল। জনম দুঃখিনী সীতা, দুঃখে দুঃখে জনম গেল। শ্রোতা বন্ধুগণ, সকলের আশীর্বাদ মাথে নিয়ে এখন আরম্ভ করছি সীতার বনবাস পালাগান। এ অতি নিদারুণ কাহিনী। লোকে বলে দুঃখিনী সীতা সারাটা জনম দুঃখে দুঃখে কাটিয়েছে বলে কেউ কারো মেয়ের নাম সীতা রাখে না। এবার শুনুন বিস্তারিত কাহিনী। সীতার জন্ম রহস্য অতি আশ্চর্য। কেউ বলে জনক রাজার মেয়ে, কেউ বলে রাবণের মেয়ে। আসলে কোনোটাই বাদ দেওয়া যায় না। প্রাচীন কালে লঙ্কার রাজা ছিল রাবণ। তার ছিল 10টি মাথা। সে ছিল খুব অহংকারী। জোর করে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করতেন। এমনকি বনের মাঝে মুনি ঋষিরা বসে ভগবানের আরাধনা করতেন। রাবণ তাদের কাছে গিয়ে খাজনা চাইলেন। তারা বললেন যে আমরা বনে থাকি, আমরা খাজনা দিব কোত্থেকে? রাবণ তা মানলেন না। রেগে উঠে বললেন যে রাজার কর ফাঁকি দিয়ে তোমরা ভগবানের আরাধনা করো? তা হবে না। আমি রাজা, আমাকে খাজনা দিতেই হবে। যদি কিছুই না থাকে তাহলে তোমাদের শরীর কেটে রক্ত দাও, খাজনা আমি ছাড়বো না। মুনি ঋষিরা তাই করলেন। সকলের শরীর কেটে কেটে খাজনার পরিবর্তে রক্ত দিলেন এবং সবাই মনে কষ্ট হয়ে রাবণকে অভিশাপ দিলেন যে আমাদের শরীর থেকে যেই রক্ত নিচ্ছ, এই রক্তর দ্বারাই যেন তোমার বংশ ধ্বংস হয়। পক্ষান্তরে তাই হয়েছিল। তখন সেই মুনি ঋষিদের রক্ত লইবার জন্য রাবণ কোনো ভাণ্ড পাইতেছে না। তাই খুঁজতে খুঁজতে যেয়ে পেলেন একটি ছেড়ে যাওয়া বাড়িতে একটি কলসি। সেই কলসিটি তারও একটি রহস্য আছে। সেই কলসিটি হলো, ওই বাড়িতে এক ব্রাহ্মণ থাকিত। সে ছিল নিঃসন্তান। একটি কন্যা সন্তানের জন্য রোজ সন্ধানিক সেরে ঘরের কোণে রাখা এই কলসিটির মধ্যে 1 ফোঁটা করে দুধ রাখিতেন। কিছুদিন হলো সেই ব্রাহ্মণ রাবণের ভয়ে সেই বাড়ি ছেড়ে চলে যায় এবং সেই কলসিটি সেইখানেই রয়ে যায়। রাবণ ভাণ্ড খুঁজতে খুঁজতে যেয়ে সেই কলসিটি পেয়ে সেই কলসিতেই মুনি ঋষিদের রক্ত ভরে বাড়িতে নিয়ে গিয়ে রানী মন্দোদরীকে বললেন, এই যে কলসিটি কখনো ধরবে না, এতে বিষ আছে। কিছুদিন পর রাবণ রাজা বহু মেয়েদের সঙ্গে নিয়ে হিমালয় পর্বতে গেলেন আমোদ ফুর্তি করার জন্য। রানী মন্দোদরী স্বামীর জঘন্য ব্যবহারে আঘাত পেয়ে সিদ্ধান্ত নিলেন তিনি আত্মহত্যা করবেন। রানী ভাবতে লাগলেন কিভাবে আত্মহত্যা করবেন। তখন তো রেলগাড়িও নেই, বাসও নেই যে লাফিয়ে নিচে পড়বে এবং গলায় দড়ি দেওয়ারও কোনো কায়দা নেই। হঠাৎ রানীর মনে হলো, আরে রাজা তো বলেছিল যে এই কলসিতে বিষ আছে, তাই তো, তা খেলেই তো আমি মরতে পারি। বিলম্ব না করে সেই কলসি থেকে পরিমাণ মতো কিছু বিষ খেলেন। কিন্তু বিধির বিধান, সেই বিষে রানীর মৃত্যু হলো না, হলো তার গর্ভ। এবার ঠেলা সামলাও। কিছুদিন পর রানী ভাবলেন, হায় রে, আমার স্বামী বাড়িতে নেই, এমত অবস্থায় আমার গর্ভ হলো, স্বামী বাড়িতে এলে কি জব দেব, লোকেই বা কি বলবে। তাই রানী সিদ্ধান্ত নিলেন এ গর্ভপাত করে দেবে। তাই গোপনে একটি রথ নিয়ে ইনি চলে গেলেন কুরুক্ষেত্রের ময়দানে। সেখানে গিয়ে গর্ভপাত করে মাটি চাপা দিয়ে এলেন। কিছুদিন পর মিথিলার রাজা জনকরাজ নাঙ্গল যজ্ঞ করতে গিয়েছিলেন সেই কুরুক্ষেত্রের ময়দানে। যজ্ঞ শেষে নাঙ্গল চালনা করিতে গিয়ে নাঙ্গলের সিথির আঘাতে একটি ডিম্ব মাটি থেকে উঠে এলো। সকলেই দেখে হতবাক হয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই সেই ডিম্ব ফেটে বের হলো একটি সুন্দরী শিশুকন্যা। তা দেখে সকলেই আনন্দিত হলেন। স্বর্গ থেকে সেই কন্যার উপর পুষ্প বৃষ্টি হতে লাগলো। জনক রাজা ছিল নিঃসন্তান, তাই এমন কন্যাকে পেয়ে
অত্যন্ত আনন্দের সহিত বাড়ি নিয়ে গেলেন। নাঙ্গলের সিথির আঘাতে পেয়েছে বলেই তার নাম রাখা হলো সীতা। জনক রাজার স্ত্রী সীতাকে পেয়ে অতি যত্নের সহিত লালন পালন করিতে লাগিলেন। এমনি ভাবে সীতার শিশুকাল, বাল্যকাল, এলো যৌবনকাল। এখন তার বিয়ে দিবার পালা। জনক রাজা মহাদেবের রক্ষিত হরধনু এনে সীতার স্বয়ংবর সবার আয়োজন করলেন। কথা হলো যে এই হরধনু যিনি ভাঙতে পারিবেন তিনি হবেন সীতার বর। এই কথা দেরি পিটিয়ে দেওয়া হলো। তাহা শুনে বহু রাজা মহারাজা রাজকুমার এলেন সীতাকে বিয়ে করার জন্য। অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র এলেন। আরম্ভ হয়ে গেল প্রতিযোগিতা। একে একে সবাই চেষ্টা করে দেখলেন, কিন্তু কোনো কাজ হলো না। সেই হরধনু ভাঙবে তো দূরের কথা, তাহা মাটি থেকে তুলতেই পারল না। এখন বাকি একমাত্র রামচন্দ্র। সবাই ধারণা করলেন এত বড় বড় বীর কেউ পারল না, আর সাধারণ এই রামচন্দ্র কি পারবেন? কিন্তু বিধির বিধান, রামচন্দ্র যখন এলেন, রামচন্দ্রের সীতার দিকে এক নজর চাইলেন। চাওয়া মাত্রই সীতাও চাইলেন। দুজনের দুটি নয়ন একত্র হওয়া মাত্রই হরধনু হালকা হয়ে গেল। রামচন্দ্র সাহস করে সেই হরধনুকে তুলে সোলার মতো টাস করে ভেঙে ফেললেন। সব লোকে হতবাক হয়ে গেলেন। আনন্দিত হয়ে অতি ধুমধাম করে রামের সহিত সীতাকে বিয়ে দিয়ে দিলেন। নববধূকে নিয়ে সীতাকে নিয়ে রামচন্দ্র চলে গেলেন অযোধ্যায়। ওরে সীতা দেবীর বিয়া হলো মিথিলা নগরে, চাঁদ বদনে হরি বল বল উচ্চ স্বরে সবে হরি বল, সবে হরি বল। সীতা দেবীর বিয়া হলো মিথিলা নগরে, চাঁদ বদনে হরি বল বল উচ্চ স্বরে সবে হরি বল, সবে হরি বল। স্বামীর সহিতে সীতা যাবে শ্বশুর বাড়ি, কান্দিতে লাগিল সীতা মায়ের আঁচল ধরি সবে হরি বল, সবে হরি বল। মাসি কান্দে, পিসি কান্দে, আরো কান্দে পর, ওই যে সীতা দেবীর মায়ে কান্দে বেলের আড়াই পর সবে হরি বল, সবে হরি বল। জনক রাজা কেন্দে আরে দুলাই গড়াগড়ি, ওই যে জনক রাজা গড়াগড়ি কান্দে হায়রে হায়, এত কষ্টে পালছি মাইয়া পরে লইয়া যায় সবে হরি বল, সবে হরি বল। ভাগ্য ফলে কুরুক্ষেত্রে পেয়েছিলাম তারে, চলে যাবে বুকে সেল মারিবে আমারে সবে হরি বল, সবে হরি বল। আদরের দুলালি আমার একমাত্র সীতা, আমারই ঘর খালি করে চলে যাবে কোথা সবে হরি বল, সবে হরি বল। এমনি ভাবে বাপ মায়ে কান্দিতে লাগিল, বাপ মায়ের চরণ সীতা প্রণাম করিল সবে হরি বল, সবে হরি বল। বাপ মায়ে কান্দে দুয়ে সীতাকে ধরিয়া, ওই যে কেমন করে যাবি মাগো আমাগো সারিয়া সবে হরি বল, সবে হরি বল। শুভক্ষণ দেখিয়া সীতা স্বামী সঙ্গে করে, কান্দিয়া চলিল সীতা অযোধ্যা নগরে সবে হরি বল, সবে হরি বল। অযোধ্যা নগরে গিয়া উপনীত হল, ওই যে রামের মা কৌশল্যা দেবী বধূ কুলে নিল সবে হরি বল, সবে হরি বল। পরমা সুন্দরী সীতা রূপে চমৎকার, মুখেরই চেহারা যেমন চন্দ্রেরই আকার সবে হরি বল, সবে হরি বল। ধন্য ধন্য বলে সবে সীতাকে দেখিয়া, ওই যে নামের
সহিত রূপ গিয়াছে মিলিয়া, সবে হরি বল, সবে হরি বল। বরণ করিয়া সবে বধূ ঢাকা। দশরথের ঘর সীতার রূপে আলো করে, সবে হরি বল, সবে হরি বল। এমনি ভাবে কিছুদিন গত হইয়া যায়, পরম সুখেতে সীতার দিন কেটে যায়, সবে হরি বল, সবে হরি বল। হঠাৎ হইল এক বিধি বিড়ম্বনা, ষড়যন্ত্র চলিতেছে কে হইতো জানে না, সবে হরি বল, সবে হরি বল। ভরতের মা কইকি দেবী, ভরতের মা কইকি দেবী রানী ও গো রানী, তার পুত্র রাজা হবে মনে মনে গুণী, সবে হরি বল, সবে হরি বল। দশরথের কাছে গিয়া কহিল কান্দিয়া, ওই যে পূর্ব কথা স্বামী তুমি গিয়াছ বলিয়া, সবে হরি বল, সবে হরি বল। ওই যে বর একটি পাওনায় আছি তোমার কাছে আমি, যাহা চাইব তাহা দিবে বলিয়াছ তুমি, সবে হরি বল, সবে হরি বল। সেই বর আজ আমি তোমার কাছে চাই, মনের আশা পূর্ণ করো ও গো প্রাণ গোসাই, তবে হরি বল, সবে হরি বল। 12 বছরের লাগিয়া এ কর্ম করিবে, সীতা সহ রামকে তুমি বনবাসে দিবে, সবে হরি বল, সবে হরি বল। কথা শুনে দশরথে বলে হায় রে হায়, ওই যে নিদারুণ কথা রানী শুনালে আমায়, সবে হরি বল, সবে হরি বল। দশরথ বলে রানী বলি গো তোমারে, ও গো অন্য বড় চাও তুমি যা আছে সংসারে, সবে হরি বল, সবে হরি বল, সবে হরি বল, সবে হরি বল, সবে হরি বল। রানীর কথা শুনে রাজা দশরথ মূর্ছিত হয়ে সিংহাসন থেকে মাটিতে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে শান্ত হয়ে বললেন, রানী এ কেমন নিদারুণ বর তুমি চাইলে, আমার কাছে চাইলে রানী? এ ছাড়া তুমি অন্য বর চাও, যা তোমার ইচ্ছা তাই চাও। রানী বললেন, না মহারাজ, যদি আপনি সত্য রক্ষা করেন তাহলে আমি যা চাইছি আমাকে তাই দিতে হবে। অধর্ম হবে জেনে সত্য রক্ষার তরে রাজা দশরথ তাই সিদ্ধান্ত নিলেন যে রামকে তিনি বনেই পাঠাবেন। এই কথা রাজ্যের সকলকে জানিয়ে দিলেন। রামের বনবাসের কথা শুনে অযোধ্যার শোকের ছায়া নেমে এলো। মনে হচ্ছে প্রজাগণ ও পশু পাখি সবাই যেন কাঁদতেছে। শুভক্ষণ দেখে বনবাসের দিন ধার্য করলেন। দশরথের ইচ্ছা ছিল সীতাকে তিনি বনবাসে পাঠাবেন না, কিন্তু সীতা দেবী তার মানলেন না। তিনি বললেন, আমিও স্বামীর সাথে বনবাসে যাব। প্রতিভী নেই, স্বামীর গতি নেই, স্বামীকে বনবাসে পাঠিয়ে আমি রাজপ্রাসাদে কেমন করে থাকবো? তার চেয়ে স্বামীর সঙ্গে থেকে আমার মৃত্যুই ভালো। কাজী আমি স্বামীর সঙ্গে বনবাসে যাব। ছোট ভাই লক্ষণ ছিল রামের একান্ত ভক্ত। সীতা দেবীকে তিনি মায়ের মতো স্নেহ করিতেন। সে এসে বললেন যে দাদার সনে যদি বৌদিও বনবাসে যায় তাহলে তাদের সাথে আমিও বনবাসে যাব। দাদাকেও বৌদিকে একা বনবাসে পাঠিয়ে আমি থাকতে পারবো না। এমনি ভাবে রাম লক্ষণ সীতা 14 বৎসরের জন্য বনে চলে গেলেন। সারা রাজবাড়ি শুদ্ধ কান্নার কোলাহল বেড়ে গেল। হায় রে সীতা এবার বনবাসে গেল স্বামীরও শোনে। ও যে রাজারা দুলালি সীতা বনবাসে যায়, ওরে সোনার হরিণী যেন আড়ালে লুকায় রে, স্বামীর সঙ্গে সীতা বনবাসে যায়। পাত্র মিত্র প্রজাগণে কান্দে খায় রে হায়, ওরে চোখের জলে
দশরথের বক্ষ বেশে যায় রে, স্বামীর সঙ্গে সীতা বনবাসে যায়। রাম কান্দে, সীতা কান্দে, কান্দে লক্ষণ ভাই, পরে কর্মে লেখা ছিল মুদের বনবাসে যাই রে, স্বামীর সঙ্গে সীতা বনবাসে যায়। বাঁচিয়া থাকিলে আবার আসিব ফিরিয়া, সকলেই দাও মুদের মার্জনা করিয়া রে, স্বামীর সঙ্গে সীতা বনবাসে যায়। স্বামীর হাত ধরিয়া সীতা বনবাসে গেল, পরে বনবাসে গিয়া সীতার কি দশা হইল রে, স্বামীর সঙ্গে সীতা বনবাসে যায়। লঙ্কা দেশের রাবণ রাজা সন্ন্যাসী সাজিয়া, পরে সীতাকে হরিয়া নিল চুলেতে ধরিয়া রে, স্বামীর সঙ্গে সীতা বনবাসে যায়। সীতাকে লইয়া রাবণ লঙ্কায় চলে গেল, পরে অশোক বনে নিয়ে তারে রাখিয়া দিল রে, স্বামীর সঙ্গে সীতা বনবাসে যায়। রাম লক্ষণ হনুমানে কত যুদ্ধ করে, পরে রাবণকে মারিয়া তারা সীতা উদ্ধার করে রে, স্বামীর সঙ্গে সীতা বনবাসে যায়। এমনি ভাবে কত কষ্টে বনে কাটাইল, বনবাসের 14 বছর শেষ হইয়া গেল রে, স্বামীর সঙ্গে সীতা বনবাসে যায়। রামচন্দ্র লক্ষণের ডাকিয়া কইল, পরে 14 বছর গত হলো দেশে ফিরে চলো রে, স্বামীর সঙ্গে সীতা বনবাসে যায়। শুভ দিন দেখে তারা রওনা হইল, অযোধ্যা নগরে তারা আসিয়া পৌঁছিল রে, স্বামীর সঙ্গে সীতা বনবাসে যায়। জয় জুকার দিয়া আসে যত প্রজাগণে, প্রণাম করিল সবে রামের চরণে রে, স্বামীর সঙ্গে সীতা বনবাসে যায়। যত নারীগণ ছিল অযোধ্যা নগরে, পরে সীতাকে দেখিয়া সবাই ধন্য ধন্য করে রে, স্বামীর সঙ্গে সীতা বনবাসে যায়। ধন্য ধন্য ওগো সীতা, ধন্য গো তোমারে, ওগো স্বামীর সঙ্গে বনবাসে ছিল কেমন করে গো, স্বামীর সঙ্গে সীতা বনবাসে যায়। স্বামী ভক্তি দেখে তোমার মনে ভাবি তাই, ওগো তোমার মতো পরম সতী ত্রিজগতে নাই গো, স্বামীর সঙ্গে সীতা বনবাসে যায়। শুনিয়াছি কত বিপদ হয়েছিল বনে, সকলই কাটিল তোমার সতীত্বের গুণে গো, স্বামীর সঙ্গে সীতা বনবাসে যায়। এতদিনে পুজিলাম তোমাকে জানাই, স্বামীর চরণ বিনে নারীর কোন গতি নাই গো, স্বামীর সঙ্গে সীতা বনবাসে যায়। লোকের মুখে শুনিয়াছি ব্যক্ত সংসারে, সতী নারীর পতি কেহ মারিতে না পারে গো, স্বামীর সঙ্গে সীতা বনবাসে যায়। সতী নারীর পতি যেমন মস্তুলের চূড়া, অসতীর পতি যেমন ভাঙ্গা নায়ের গুড়া গো, স্বামীর সঙ্গে সীতা বনবাসে যায়। এমনি ভাবে সকলেই ধন্য ধন্য করে, প্রণাম করিল সীতা স্বামীর চরণে রে, স্বামীর সঙ্গে সীতা বনবাসে যায়। রামচন্দ্র ধীরে ধীরে সভাতে যায়, যাইয়া দেখে সিংহাসনে খরম দেখা যায় রে, স্বামীর সঙ্গে সীতা বনবাসে যায়। খরম দেখে রামচন্দ্র মনেতে ভাবিল, আমার খরম সিংহাসনে কেমনে রাখিল রে, স্বামীর সঙ্গে সীতা বনবাসে যায়। ওরে পিতার মরণ কালে ছিলাম বনবাসে, ভরতে হইবে রাজা অযোধ্যার দেশে রে, স্বামীর সঙ্গে সীতা বনবাসে যায়। ওরে ভরতে না হইল রাজা কিসের কারণে, ভরতর বদলে কেমন
যেমন খরম সিংহাসনে রে, স্বামীর সঙ্গে সীতা বনবাসে যায়। কোথায় আছো ভরত ভাই বলো সমাচার, সিংহাসনে কেন দেখি খরময় আমারে, স্বামীর সঙ্গে সীতা বনবাসে যায়। প্রণাম করিয়া ভরত কর জুড়ে কয়, শুনো দাদা কইতেছি হার প্রত্যয় রে, স্বামীর সঙ্গে সীতা বনবাসে যায়। তুমি বনবাসে যখন পিতা মরেছিল, রাজা হব আমি দেশের সকলে কহিল রে, স্বামীর সঙ্গে সীতা বনবাসে যায়। মনে মনে ভাবি আমি একে মন কথা, বড় ভাই শুনিলে পাবে অন্তরেতে ব্যথা রে, স্বামীর সঙ্গে সীতা বনবাসে যায়। মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার মনে ব্যথা দিলে দুঃখের সীমা নাই রে। মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার মনে ব্যথা দিলে দুঃখের সীমা নাই রে, স্বামীর সঙ্গে সীতা বনবাসে যায়। ইহা শুনে রামচন্দ্র ভরতের কয়, তোমার মতো ভাই যেন ঘরে ঘরে হয় রে, স্বামীর সঙ্গে সীতা বনবাসে যায়। ভরতের মা কৈকি দেবী যে চক্রান্ত করিয়া রামকে বনবাসে পাঠিয়েছিল, কিন্তু পক্ষান্তরে তার হলো না। তিনি আশা করেছিল বড়পুত্র রামকে 14 বৎসরের জন্য বনে পাঠাবো, হয়তো এরই মাঝে রাজা দশরথ মরে যাবে, এই সুযোগে তার পুত্র ভরতকে সিংহাসনে বসাবে। কিন্তু রাজা ওই সময় মরেছিল, কিন্তু গুণের ভাই ধার্মিক ভরত সিংহাসনে না বসে সেই বড় ভাই রামচন্দ্রের পায়ের খরম সিংহাসনে রেখে রামের বদলে তার খরম সেবা করেছে। সিংহাসনের সে ভাবলো যে পিতার মৃত্যুর পর এই সিংহাসনের একমাত্র অধিকারী জ্যেষ্ঠ পুত্র, তিনি যেখানেই থাকুক না কেন, তিনি জীবিত থাকতে আমি তার ছোট ভাই হয়ে কি করে সেই সিংহাসনে বসবো, এ যে একেবারেই অধর্ম। বনবাসের কাল শেষ হলেই তিনি ফিরে এসে তার প্রাপ্য সিংহাসনে তিনি বসবেন, সেই পর্যন্ত তার অবর্তমানে সম্মান স্বরূপ তার পায়ের খরম সেবা করাই আমার একমাত্র পথ। রামচন্দ্র প্রাণের ভাই বলে ভরতকে বকে নিলেন। এমনি একদিন শুভক্ষণ দেখে অযোধ্যা নগরের সমস্ত প্রজাগণ এবং পাত্র মিত্র সকলে মিলে অতি ধুমধামের সহিত সীতাকে রানীর আসনে বসিয়ে রামকে রাজা করে সিংহাসনে বসালেন। রাম রাজা হলো। এমনি ভাবে কিছুদিন চলতে থাকলো। রাম রাজা হওয়ার পর রাজ্যের সকলে আনন্দিত হলো, প্রজাদের সুখের সীমা নাই। কথায় আছে যে একেবারে রাম রাজত্ব। কিন্তু হঠাৎ যেন এত সুখের মাঝে দেখা দিল একটু দুঃখের বাতাস। রাজ্যের কিছু কিছু লোক কানে কানে সীতার সম্বন্ধে কিছু সন্দেহের আলাপ সালাপ করিতেছেন। আপনারা সবাই জানেন যে এ ধরনের লোক কিছু কিছু জগতের সব সমাজে আছে। তাদের ধারণা লঙ্কার অত্যাচারী রাবণ সীতাকে ধরে নিয়ে অনেক দিন রেখেছে। জানি সীতা পরম সতী, কিন্তু তার সতীত্ব কি এখন আছে? সেই দস্যুর হাত থেকে কি সীতা রেহাই পেয়েছে? বাবারে, যার নাম রাবণ, আর এখন অযোধ্যার রানী হলেন সেই সীতা। রাজ্যের রানী যদি অসতী হয় তাহলে প্রজাদের অমঙ্গল হবে যে। এই কুকথা একে একে রাজ্যের সকলের মধ্যেই ছড়িয়ে পড়লো। কারণ আগেই বলেছি, কুকথা নাকি বাতাসের আগে চলে। কিন্তু রাম একেবারেই অটল, কারণ সে জানে যে আমার সীতা সাধারণ মেয়ে নয়। এই পৃথিবীতে এমন কেহ নেই যে তার সতীত্ব নষ্ট করিতে পারে। কিন্তু বিধির বিধান কে খণ্ডাবে? একদিন সীতার এক সহচরী সীতাকে বললেন, শোনো দিদিমণি, তুমি তো রাবণকে দেখেছ, তার নাকি বিশাল দেহ, 10টি মাথা। আমরা শুধু শুনেছি, কিন্তু সেই বিশাল রামকে আমরা কখনো দেখিনি। তুমি যদি তার আকৃতি মাটিতে এঁকে একটু দেখাতে, তাহলে খুব খুশি হতাম। সহচরীর কথা শুনে সীতা দেবী রাবণের আকৃতি মাটিতে আঁকিলেন। রাবণের সেই বিশাল মূর্তি দেখে সহচরী ভয়ে পালিয়ে গেল। সীতা দেবী রাবণের চেহারা দেখে সেই লঙ্কার দুঃখের কথা মনে করে অজ্ঞান হয়ে সে রাবণের ছবির উপরেই মূর্ছা হয়ে পড়ে রইলেন। এদিকে রামচন্দ্রের রাজসভায়
সেদিন সীতার অসতির কথা আলোচনা হয়েছে। স্ত্রী নিন্দায় অসহ্য হয়ে রামচন্দ্র মনের দুঃখে সভা ত্যাগ করে ঘরে এসেই দেখে এই কাণ্ড। মাটিতে রাবণের ছবি এঁকে তার বুকের উপর সীতা দেবী শুয়ে আছে। হায় রে কপাল, লোকে বলে যে ধান কাটায় আর চুল বাঁধায় মিলে পড়েছে। এই দৃশ্য দেখে তখন রামের মনেও সন্দেহ জাগলো যে সত্যিই সীতা অসতী। অবশ্য সে রাবণকে ভালোবেসেছিল, তাই তার কথা মনে করে তার মাটি ছবিতে এঁকে সে বুকের উপর পরে সুখ করিতেছেন। এদিকে সকল প্রজাদের মুখে শুধু একই কথা, সীতাকে বনবাসে দেওয়া হোক। কিন্তু এত কিছুর পরও রামচন্দ্র সীতাকে বনবাসে দিতে চায় না, কারণ তখন সীতা 5 মাসের গর্ভ। রামচন্দ্র মহা বিপদে পড়ে গেলেন। একদিকে 5 মাসের গর্ভ অবস্থায় প্রাণের প্রিয় বউকে বনবাসে পাঠাতে হয়, অন্যদিকে তাহা না করিলে প্রজাদের মধ্যে বিদ্রোহ দেখা দেয়, রাজ্য হারাতে হয়। কোন দিকে যাবেন? নিরুপায় হয়ে তিনি কি করলেন? এই সিদ্ধান্ত নিলেন যে রাম রাজার ছেলে, বর্তমানে রাজা, এখন রাজ্য রক্ষা করাই তার বড় ধর্ম। কাজেই প্রজাগুলো রক্ষার জন্য তিনি কি করলেন? সীতাকে বনবাসে পাঠাবেন ঠিক করিলেন। এই কথা শুনে সমস্ত প্রজাগণ জয় ধ্বনি দিতে লাগলেন, জয় ভগবান রামচন্দ্রের জয়। এখন সকলের কাছেই সীতা অসতী। সীতার পক্ষে এখন কেউ নেই, যদিও 2-1 জন আছে, তারা মুখ থেকেও বোবা। মাত্র কিছুদিন আগে সীতা ছিল সারা অযোধ্যার প্রিয় পাত্র, আর আজ সীতা সকলের কাছে একেবারে বিষের মতো। ওই যে প্রবাদে আছে, মরিয়াও মরে না লোকে যারে ঘুষে, আবার বাঁচিয়াও বাঁচে না লোকে যারে দোষে। ওরে ওরে জগতের এমনি রীতি আছে সর্বদাই, ওরে লোকের মুখে কয় আবার লোকের মুখে জয়। এই কপালে ছিল, এই কপালে ছিল। কিছুদিন হলো সীতার গন্ধয় দিবাস, 5 মাসের গর্ভে আবার যাবে বনবাস। এই কপালে ছিল, এই কপালে ছিল। স্বামী সঙ্গে 14 বছর বনে কাটাইল, লঙ্কার রাবণে তারে ঘরে নিয়েছিল। এই কপালে ছিল, এই কপালে ছিল, এই কপালে ছিল, এই কপালে ছিল। 14 বছর বনবাসে কত কষ্ট করে কেবলমাত্র এলো সীতা অযোধ্যা নগরে। এই কপালে ছিল, এই কপালে ছিল। আবার যাবে বনবাসে সীতা দেবী একা, এত কষ্ট ছিল তার কপালেতে লেখা। এই কপালে ছিল, এই কপালে ছিল। সীতা দেবীর চোখের জলে বক্ষ ভেসে যায়, এত দুঃখ কেন বিধি দিয়েছ আমায়। এই কপালে ছিল, এই কপালে ছিল। এই ভেবে সীতা দেবী বিষ নিল হাতে, আকার যেন ভেঙে পড়ে সীতা দেবীর মাতে। এই কপালে ছিল, এই কপালে ছিল। সীতা দেবী বলে বিষ খাইব না আমি, 5 মাসের গর্ভ কেমনে মরিব গো আমি। আমি মরিব না, আমি মরিব না। দুঃখ নিয়া জন্মিয়াছি জনম দুঃখিনী, সকলেই তোমার লীলায় হয়ে চক্রপাণী। এই কপালে ছিল, এই কপালে ছিল। এমনি ভাবে সীতা দেবী বিলাপ করিল, তাহার বিলাপে যেন ধরণী কাঁপিল। এই কপালে ছিল, এই কপালে ছিল। সীতা দেবীর গুণের কথা কেহ নাই জানে, সীতা সত্য একমাত্র জানে হনুমানে। এই কপালে ছিল, এই কপালে ছিল। সীতা দেবীর দুঃখের কথা শুনিতে পাইয়া হনুমানে কান্দে কেবল লুকাইয়া লুকাইয়া। এই কপালে ছিল, এই কপালে ছিল। সকলে বুঝিল হনু কহিতে না পারে, গুরু তাহার রাম
কপালে ছিল, এই কপালে ছিল। তারে কোন বনে পাঠাইবে ভাবিতে লাগিল, বাল্মীকির তপবনে সাব্যস্ত করিল, এই কপালে ছিল, এই কপালে ছিল। মুনির আশ্রমে সীতা কাটাইবে কাল, সেইখানে থাকিলে তাহার না হবে জঞ্জাল, এই কপালে ছিল, এই কপালে ছিল। রামচন্দ্র বলে লক্ষণ শুনো গুণের ভাই, সীতার সঙ্গে যেতে পারে এমন লোক তো নাই, এই কপালে ছিল, এই কপালে ছিল। কপালেরই লেখা কবু খণ্ডন না যায়, ওরে 5 মাসের গর্ভ সীতা বনবাসে যায়, এই কপালে ছিল, এই কপালে ছিল। একা একা সীতা দেবী বনবাসে যায়, বজ্রাঘাত হলো যেন রামের মাথায়, এই কপালে ছিল, এই কপালে ছিল। সীতারে লইয়া লক্ষণ বনে চলে গেল, বাল্মীকি আশ্রমে তারে রাখিয়া আসিল, এই কপালে ছিল, এই কপালে ছিল। আচম্বিতে মুনি গোসাই সীতারে দেখিয়া নিজ ঘরে নিল তারে আদর করিয়া, এই কপালে ছিল, এই কপালে ছিল। মুনি বলে মন্দলাপ, যে মুনি বলে বল মাগো বল সমাচার, কি কারণে হেন দশা হইল তোমার, এই কপালে ছিল, এই কপালে ছিল। কথা শুনে সীতা দেবী কি কার্য করিল, বড় জোরে মুনি গোসাই চরণ বন্দিল, এই কপালে ছিল, এই কপালে ছিল। জনম দুঃখিনী আমি সীতা মোর নাম, রানী হয়েছিলাম আমি অযোধ্যার ধাম, এই কপালে ছিল, এই কপালে ছিল। লঙ্কার রাবণে মোরে হরে নিয়েছিল, রাবণ মেরে স্বামী আমায় উদ্ধার করিল, এই কপালে ছিল, এই কপালে ছিল। সে কারণে প্রজাগণে বিদ্রোহ করিল, হায় হায় অসতী হইয়াছি আমি কহিতে লাগিল, এই কপালে ছিল, এই কপালে ছিল। রাজ্য রক্ষার তরে স্বামী এ কার্য করিল, 5 মাসের গর্ভ আমায় বনবাসে দিল, এই কপালে ছিল, এই কপালে ছিল। মুনি বলে মাগো সীতা কান্দিও না তুমি, সকলে ব্যবস্থা মাগো করিব মা আমি, এই কপালে ছিল, এই কপালে ছিল। পুত্র কন্যা বিনে আমি আছি বড় দুঃখে, মরণকালে 1 ফোঁটা মা জল দিবে কে মুখে, এই কপালে ছিল, এই কপালে ছিল। কোন দুঃখ মাগো তুমি রাখিও না মনে, কন্যা হয়ে থাকো তুমি আমার অঙ্গনে, এই কপালে ছিল, 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 এই কপালে ছিল। সীতা দেবীকে পাইয়া মুনি গোসাই অত্যন্ত আনন্দিত হলেন। সীতা দেবীকে পেয়ে তাহার এত আনন্দই হলো যে তিনি বললেন, কারণ তাহার কোনো পুত্র কন্যা নাই, তাই তিনি অতি আনন্দের সহিত সীতাকে ঠাঁই দিলেন। সীতা তাহাকে প্রণাম করে, সীতাকে প্রণাম করলো লক্ষণ। লক্ষণ সীতাকে প্রণাম করে অযোধ্যায় চলে গেলেন। মুনির আশ্রমে সীতা রয়ে গেলেন এবং সেই আশ্রমেই তার বনবাসের দিন অতিবাহিত হইতেছে। কিছুদিন পর সীতা দেবীর একটি পুত্র সন্তান হলো। মুনি গোসাই আদর করে তার নাম রাখলেন লবাই চরণ। লবের জন্ম হলো
ধীরে ধীরে লব বড় হইতেছে, এখন একটু হাঁটিতে শিখিয়াছে। এরই মধ্যে একদিন সীতা দেবী একটু দূরে জল আনতে গিয়েছে, পুত্র লবও তার পেছনে পেছনে চলে গিয়েছে। কতক্ষণ পর মুনি গোসাই চেয়ে দেখেন লব নেই। বহু খোঁজাখুঁজি করেও লবকে পাওয়া যাচ্ছে না। মুনি গোসাই ভাবলেন, হায় রে, লব গেল কোথায়? নিশ্চয়ই তাকে বাঘে নিয়ে গেছে। মায়ের একমাত্র পুত্র লবাই, তার মাকে বাড়িতে এলে আমি কি জব দিব? একে তো জনম দুঃখিনী সীতা, তার উপরে পুত্র শোক। হায় হায়, কি করি আমি? নিরুপায় হয়ে মুনি গোসাই পাগলের মতো হয়ে গিয়ে কি করলেন, উনি কুশাসন থেকে একটি কুশ পাতা নিয়ে অবিকল আরেকটি লব বানিয়ে রাখিলেন। এদিকে কিছুক্ষণ পর যখন সীতা দেবী ফিরে এলেন, তার পেছনে পেছনে আসল লব আসিতেছেন। এখন লব হইল দুটি। মুনি গোসাই ও সীতা উভয়ে আশ্চর্য হয়ে গেলেন। সীতার গর্ভে যে পুত্র হয়েছে তার নাম তো আগেই রাখা হয়েছে লব, তার নাম আগেই রাখা হয়েছে লব। এই যে এখন যে পুত্র মুনি বানিয়েছে, তাই কুশ দিয়ে বানিয়েছে বলে তার নাম রাখা হলো কুশ। এখন তারা লব কুশ দুটি ভাই, আর কোনো দুঃখ নাই। মুনি গোসাই লব কুশ দুটি ভাইকে যুদ্ধ শিক্ষা দিতে আরম্ভ করলেন। কিছুদিনের মধ্যেই লব কুশ দুটি ভাই বড় যোদ্ধা হয়ে গেলেন। এমনি ভাবে তাদের দিন ভালোই কাটতে লাগলো। এদিকে অযোধ্যায় রাম রাজত্বে ভীষণ হইচই বেঁধে গেল, কারণ রাজ্যের লক্ষ্মী সীতা তিনি বনবাসে, এই জন্য লক্ষ্মী ছাড়া গোবিন্দ। সকল প্রজাদের মধ্যে আবার বিদ্রোহ আরম্ভ হয়ে গেল। লোকের মুখে শুধু একই কথা যে রামের অশ্বমেধ যজ্ঞ করিতে হইবে। প্রজাকুলের চাপে রাম অশ্বমেধ যজ্ঞের আয়োজন করিলেন। যজ্ঞ শেষ করে যজ্ঞের ঘোড়া ছেড়ে দিলেন। ঘোড়ার কপালে লিখে দিলেন, রামের মাতা সতী, রামের মাতা সতী। কথা হলো, এই ঘোড়া যে বাঁধিয়া রাখিতে পারে তার সঙ্গে যুদ্ধ করে ঘোড়া নিয়ে আসিবেন, তবেই হবে অশ্বমেধ যজ্ঞের সফলতা। আর যদি তা না পারে তাহলে রাজার কুখ্যাতি হবে। সেই ঘোড়া বহু জায়গায় বেঁধে রেখেছিল, কিন্তু কোনোখানেই ঘোড়া বেঁধে রাখতে পারে নাই। ওই যে স্বর্গবাসে বানল ঘোড়া সোনার শ্রীগল দিয়া, ওরে তাহাকে চিরিল ঘোড়া একইটা নদিয়া রে, চিরিল ঘোড়া তারে একইটা নদিয়া। পাতালেতে বানল তারে লোহার শিকল দিয়া, তাহাকে চিরিল ঘোড়া একইটা নদিয়া রে, চিরিল ঘোড়া তারে একইটা নদিয়া। বন্ধুর বরা যায় বান্ধে মোটা কাছি দিয়া, তাহাকে চিরিল ঘোড়া মাথা নাড়া দিয়া রে, দিল তারে একইটা নদিয়া। যমরাজে বান্ধে ছিল তামার পাত পাকাইয়া, তাহাকে চিরিল ঘোড়া লাফাইয়া লাফাইয়া রে, চিরিল ঘোড়া তারে একইটা নদিয়া। এমনি ভাবে বহু জনে ঘোড়া বেঁধেছিল, সকল বাধায় আসে ঘোড়া ছিড়িয়া আসিল রে, ছিড়িল তারে ঘোড়া একইটা নদিয়া। ধন্য ধন্য বলে সবে ধন্য রাজা রাম, অশ্বমেধ যজ্ঞ করে রাখে তার নাম রে, ছিড়িল ঘোড়া তারে একইটা নদিয়া। খুশি মনে রামচন্দ্র সবারে জানায়, সকল বন্ধন ছিন্ন করে আসিবে ঘুরায় রে, ছিড়িল ঘোড়া তারে একইটা নদিয়া। সকলেই জানিবে যে রামের মাতা সতী, অশ্বমেধ যজ্ঞ করে হইল সুখ্যাতি রে, ছিড়িল ঘোড়া তারে একইটা নদিয়া। সারা ভুবন ঘুরে ঘুরে মানে আর সম্মানে, অবশেষে এলো ঘোড়া বাল্মীকি কাননে রে, ছিড়িল ঘোড়া তারে একইটা নদিয়া। বাল্মীকি
দেখেছিল তারা রে, ছিড়িল ঘোড়া তারে কিটা নদিয়া। লবকুশে বলে ভাই একে মনোরীতি, ঘোড়ার কপালে লেখা রামের মাতা সতী রে, ছিড়িল ঘোড়া তারে কিটা নদিয়া। কেমন মহন্ত তিনি হেন কর্ম করে, কেমন সতীর পুত্র তিনি দেখিব তাহারে রে, ঘোড়া তারে কিটা নদিয়া। বনের মাঝে লবকুশে কিছু না পাইয়া, কলার পাত্রা দিয়া ঘোড়া রাখিল বান্ধিয়া রে, ছিড়িল ঘোড়া তারে কিটা নদিয়া। লম্প দিয়া ঘোড়া কত টানা টানি করে, কলার পাত্রা বান্ধা ঘোড়া ছিড়িতে না পারে রে, কলার পাত্রা দিয়া ঘোড়া বান্ধে রে। এই কথা দেশে দেশে ছড়াইয়া পড়িল, বাল্মীকির বনে ঘোড়া বান্ধিয়া রাখিল রে, ছিড়িল ঘোড়া তারে কিটা নদিয়া। এই কথা শুনে রাম ভাবিয়া না পায়, বাল্মীকির বনে ঘোড়া বাঁধল কোন বেটায় রে, বাল্মীকির বনে বুড়া বাঁধল কোন বেটায়। স্বর্গমর্ত ধামে কেউ রাখিতে না পারে, বনের মাঝে ঘোড়া বেঁধে রাখলো কেমন করে রে, ছিড়িল ঘোড়া তারে কিটা নদিয়া। কেমন মায়ের পুত্র তিনি কত শক্তি তার, মরণ বুঝি লিখিয়াছে কপালে তারে, ছিড়িল ঘোড়া তারে কিটা নদিয়া। শীঘ্র চলো যাব মোরা বাল্মীকির বনে, পাহাড়ে মারিয়া ঘোড়া আনিব এখনে রে, শীঘ্র। রাবণ মেরে সীতা আমি করেছি উদ্ধার, বনের মাঝে ঘোড়া বেঁধে রাখিবে আমারে, ঘোড়া বেঁধে তারা রাখিবে আমার। পিপিলিকার পাখা গজায় মরিবার তনে, ধনুরয়া গাতে যাইয়া মারিব তাহারে রে, ছিড়িল ঘোড়া তারে কিটা নদিয়া। এই কথা বলিয়া রাম কি কার্য করিল, রণ সাজে সাইজা গুজা তপবনে গেল রে, ছিড়িল ঘোড়া তারে কিটা নদিয়া। পাত্র গেল মিত্র গেল আর লক্ষণ ভাই, বড় বড় বীরি কত লেখা জুকা নাই রে, ছিড়িল ঘোড়া তারে কিটা নদিয়া। তীর ধনুক বুঝা বেঁধে পৃষ্ঠেতে করিয়া, হনুমানে আগে চলে লাফায়া লাফায়া রে, হনুমানে আগে চলে রে। যুদ্ধ করিবারে সবে কাননেতে গেল, কেবলমাত্র ভরত ভাই অযোধ্যায় রইল রে, অযোধ্যায় রইল ভরত ভাই। বাল্মীকির বনে গিয়া চারিদিকে চায়, গাছপালা সারি সারি ঘোড়া নাহি পায় রে, গাছপালা সারি সারি ঘোড়া নাহি পায়। হনুমানে ঘুরিতেছে লাপায়া লাপায়া, হঠাৎ দেখিল ঘোড়া রয়েছে শুইয়া রে, হঠাৎ দেখে ঘোড়া রয়েছে শুইয়া। ভালো করে দেখে হনু কাছেতে যাইয়া, ঘোড়ার পিছে দুইটি শিশু রয়েছে বসিয়া রে, ছিড়িল ঘোড়া তারে কিটা নদিয়া। ফিরে এসে হনুমানে রামের কইল, ঘোড়া দেখিয়াছি প্রভু শীঘ্র করে চলো রে, ঘোড়া দেখি প্রভু শীঘ্র চলো যাই, ঘোড়া দেখি প্রভু শীঘ্র চলো যাই, ঘোড়া দেখেছি প্রভু শীঘ্র চলো যাই। বাল্মীকি কাননে ঘোড়া বান্ধা পড়েছে শুনে রামচন্দ্র বললেন, এই স্বর্গ মর্ত পাতালে কেউ আমার ঘোড়া বেঁধে রাখতে পারলে না,
আর এই বনের মাঝে এত শক্তি কার হলো যে আমার ঘোড়া বেঁধে রেখেছে? কিছুদিন হলো আমি শক্তিধর লঙ্কার রাবণকে মেরে আমি সীতা উদ্ধার করেছি, আর এই সামান্য বনের মাঝে কার মরণ ঘনিয়েছে? কে বা আছো নরাধম বাল্মীকি কানন, এখনই যাইয়া তারে করিব নিধন। রামচন্দ্র সৈন্য সামন্ত নিয়ে সেই বনে যেয়ে বহু খোঁজাখুঁজি করেও তার ঘোড়ার কোনো সন্ধান পাইতেছে না। হঠাৎ হনুমানের চোখে পড়িল কলার ভাত্রা দিয়া ঘোড়াকে বেঁধে রেখে সেখানে বসে আছে দুইটি শিশু। এই কথা যে রামকে জানালেন। রাম বললেন, সেই শিশু দুটি কে? চলো আগে তাদের পরিচয় লইব। রামচন্দ্র তথায় যেয়ে লব কুশ দুই ভাইকে দেখে রামের প্রাণে যেন কেমন মায়ার সঞ্চার হলো। তাই তাদেরকে জিজ্ঞাসা করলেন, হে বাচাধন, তোমাদের কি পরিচয়? কুশাই বললেন, পরিচয়ের দরকার নেই, যুদ্ধ করো, যুদ্ধক্ষেত্রেই হবে পরিচয়। ঘোড়ার কপালে লিখিয়াছ তোমার মাতা সতী, এখন যুদ্ধক্ষেত্রেই বোঝা যাবে কার মাতা সতী। রামচন্দ্র চিন্তা করিলেন, হায় রে, সেই বাচাদনের তারা তো আত্মপরিচয় দিতে চাইছে না, কি করি? এই দুটি শিশু কে? মনে হলো কিছুদিন পূর্বে সীতাকে বনবাসে দিয়ে গেছিলাম, হয়তো এই দুইটি শিশু সীতার যমজ সন্তানও হতে পারে। তাই রামচন্দ্র কি করলেন, নিরুপায় হয়ে এই সিদ্ধান্ত নিলেন যে হে, আমি যেই বাণ মারিব তাদের, যদি তারা সত্যি সীতার পুত্র হয়ে থাকে তাহলে আমার মারা বাণ যেন তাদের গলায় ফুলের মালা হয়ে পড়ে, আর যদি তারা সীতার সন্তান না হয় তাহলে আমার কোনো কথা নেই। আরম্ভ হয়ে গেল যুদ্ধ। কিন্তু রাম যেই বাণ মারে সব লবকুশের কণ্ঠে যে ফুলের মালা হয়ে পড়ে, আর লবকুশ যেই বাণ মারে সব কাজে লাগে। এমনি ভাবে রাম, লক্ষণ, হনুমান এই দুইটি লবকুশ শিশুর হাতে সবাই মরে গেল। এখন কি উপায় হবে বলুন? তাই লবকুশ এখন কি করছেন, হনুমানকে দেখে বলছেন, চল ভাই, এই যে লেজালা এটাকে দেখা যায়, চল মার কাছে নিয়ে যাই, মাকে নিয়ে দেখাবো। হনুমান ভাবলেন, হায় রে, হনুমান মরেনি তো, কারণ হনুমান অমর। তাই হনুমান গায়ের ওজন কমিয়ে হালকা হয়ে গেলেন যে দেখি কোথায় নিয়ে যায়। লবকুশ দুটি ভাই হনুমানকে কাঁধে করে নিয়ে সীতার কাছে নিয়ে ধপ করে ফেলে দিচ্ছেন। সীতাকে দেখে, সীতা হনুমানকে দেখে বলছেন, হায় রে বাঁচা, চিৎকার করে দিলেন যে কি হয়েছে। হনুমান বললেন, মা, সব শেষ, তোমার রাম লক্ষণ কেউ বেঁচে নেই। কি বলিস বাবা, কি হয়েছে তাদের? যে তোমার এই দুই শিশু তাদেরকে মেরে ফেলেছে। আরে বলিস কি বাবা, যে রাবণের লঙ্কা রাবণকে মেরে আমাকে উদ্ধার করেছে, আর এই দুই শিশু তাদেরকে কি করে মারলে? হনুমান বলছেন, মা, তুমি জানো না, এই দুটি শিশু অসাধারণ। তারা তোমার কাছে এসে বলে ছোট ছোট কথা, আর যুদ্ধক্ষেত্রে গেলে মা তাদের গগনে ঠেকে মাথা। সীতা দেবী ভাবলেন, হায় রে, সব যখন মরে গিয়েছে, আমরা আর বেঁচে থেকে কি হবে? তাই অগ্নিকুণ্ড করে সকলকে লবকুশকে নিয়ে প্রাণত্যাজ্য করিবেন সিদ্ধান্ত নিলেন। সেই সীতাকুণ্ড করেছেন বলেই এখনো তার প্রমাণ আছে চট্টগ্রামে সীতাকুণ্ড। তাই সেখানে যখন প্রাণ দিতেছিলেন তখন মুনিগোসাই এসে বললেন যে, দাঁড়াও মা, কি হয়েছে আমার কাছে বলো। মুনিগোসাই সমস্ত বিস্তারিত জেনে কমণ্ডলের জল দিয়ে মন্ত্র পড়ে জিও জিও করে রাম, লক্ষণ সহ সবাইকে বাঁচিয়ে দিলেন এবং সীতাকে রামের সঙ্গে পিতা পুত্রের পরিচয় করিয়ে দিয়ে তাকে পাঠিয়ে দিলেন অযোধ্যায়। তখন লবাই বলছেন, ঘোড়ার পৃষ্ঠে লেগিয়েছিলে না তোমার মাতা সতী, এখন বলো কার মাতা সতী? এই সতীকেই তুমি বিনা দোষে 5 মাসের গর্ভ অবস্থায় বনে পাঠিয়েছিলে। এমনি ভাবে দুঃখিনী সীতার বনবাসের দিনগুলি কাটিয়ে সবে মাত্র অযোধ্যা এলে এসে রানী হলেন একমাত্র স্বামী ভক্তির বলে। সীতা দেবী হনুমানের কৃতিত্বে সন্তুষ্ট হয়ে নিজের গলার মুক্তাহার হনুমানকে উপহার দিলেন। হনুমান মুক্তাহার হাতে নিয়ে নাকে গন্ধ নিতেছেন এবং একটি একটি করে ছিঁড়ে ফেলে দিতেছেন। তা দেখে লক্ষণ বললেন, বৌদি, তুমি কি করলে? বনের পশুকে দিয়েছ মুক্তাহার, এ হারের মূল্য সে কি বুঝবে? দেখো ছিঁড়ে ফেলে দিতেছে। সীতা দেবী বললেন, বাঁচা হনু, তুমি এ কি করেছ? আমি সন্তুষ্ট হয়ে আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, আমার বাবার দেওয়া
গজমতি হার তোমাকে উপহার দিলাম, আর তাকে তুমি ছিঁড়ে ফেলে দিতেছ। হনুমান বললেন, দূর মা, ছিড়বো না কি করব? তোমার হারে রাম নামের কোনো গন্ধ নেই। এই কথা শুনে লক্ষণ বললেন, এই বেটা পশুর বাচ্চা, ছোট মুখে বড় কথা, কত বড় ভক্ত তুই দেখাতে পারিস? বলা মাত্রই হনুমান হাঁটু গেড়ে বসে নিজের বক্ষ ছিঁড়ে দেখিয়ে দিলেন রাম সীতার ছবি। চিড়িয়া বক্ষ বলে আপনি পবন পুত্র হনুমান। বলে আপনি পবন পুত্র হনুমান। হৃদয়ে আমার সীতাও রাম, হৃদয়ে আমার সীতাও রাম, হৃদয়ে আমার সীতাও রাম, হৃদয়ে আমার। ঘুরমেলা রেকর্ডিং হাউস, সালিয়া বাজার, আমার সীতাও রাম, হৃদয়ে আমার সীতাও রাম। তা দেখে সকলেই হতবাক হয়ে গেলেন। হতবাক হয়ে গিয়ে লক্ষণ ধীরে ধীরে এসে বলছেন, বাছা হনু, তোমাকে আমি চিনতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করো। আমি রামের ভাই হয়ে যা পারিনি, তুমি বনের পশু হয়ে তা পেরেছ। সত্যি তুমি রাম ভক্ত হনুমান। শ্রোতা বন্ধুগণ, সীতার বনবাস পালাগান এখানে শেষ হলো। আমি শ্রী বলাই চন্দ্র শীল সুরমেলা রেকর্ডিং হাউজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন। ওরে সীতা দেবীর যত দুঃখ মোচন হইয়া গেল, চাঁদ বদনে সবে মিলে হরি হরি বল, সবে হরি বল, সবে হরি বল। সীতাকে লইয়া গেল অযোধ্যা নগরে, সতী লক্ষ্মী ফিরে এলো রামচন্দ্রের ঘরে, সবে হরি বল, সবে হরি বল। প্রজাগণ সবে এসে ধন্য ধন্য করে, তোমার সুখ্যাতি মাগো জগতের ভিতরে, সবে হরি বল, সবে হরি বল। সীতা দেবীর বনবাস যে বালুকে শুনে, পাপ তাপ দূরে যাবে, শান্তি পাবে মনে, সবে হরি বল, সবে হরি বল। সীতা দেবীর বনবাস পরম কাহিনী, ভক্তি ভাবে যে বা শুনে সেই হবে ধনী, সবে হরি বল, 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 সবে হরি বল।